চট্টগ্রাম ইপিজেডের কারখানার আগুনের বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, আগুনের ভয়াবহতা কেমন দেখছেন? আগুন নেভাতে এত সময় লাগছে কেন? মুজিব, আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যেই চলে এসেছে আমরা শুনেছি, মানে এটি নিয়ে এখন পরিস্থিতি কি দেখছেন জানাবেন। করি প্রায় 18 ঘন্টা পর চট্টগ্রামের ইপিজেডের যে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড যে কারখানা, সেই কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ইতিমধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা যে আগুন নির্বাপনের যে কাজটি এখন তারা সেটি করছেন। প্রথম দিকে আমরা দেখেছি যে ভেতরে পানি প্রবেশ করানো অনেকটা কঠিন ছিল, এখন ভেতরে পানি প্রবেশ করানোর চেষ্টা হচ্ছে, যদিও এই পুরো 7 তলা ভবনের কোনো কিছুই আসলে বাকি নেই। পুরো অংশটাই পুরো ভবনটাই পুরো ভস্মীভূত হয়ে গেছে এবং 7 তলা ভবনে প্রায় উপরের ছাদ থেকে শুরু করে 3 থেকে 4 তলা পর্যন্ত বেশ কিছু অংশ ধসে পড়েছে। তো সব মিলিয়ে এখন মোটা দাগে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং ভেতরে নির্বাপনের যে কাজটি চলছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরাও এখানে রয়েছে। পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরা যে গতকাল বিকেল থেকে ছিলেন, এখন পর্যন্ত তারা আশেপাশের যে শৃঙ্খলা রক্ষায় সেটির জন্য তারা রয়েছেন এবং এই ঘটনায় ইতিমধ্যে ঘটনার কারণ অনুসন্ধান এবং পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য ব্যবসা কর্তৃপক্ষের পক্ষ থেকে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন হয়েছে এবং সেই কমিটিকে আগামী 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি সেই কমিটিতে একজন অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিসের কর্মকর্তা, যিনি এই ব্যবসার পুরো অগ্নিকাণ্ডের যে ব্যাপারটি কারণ অনুসন্ধান, পাশাপাশি আসলে এখানে কোনো যে নিজস্ব কারখানাটি রয়েছে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড, তাদের নিজস্ব কোনো ত্রুটি ছিল কিনা, অগ্নি নির্বাপন যে ব্যবস্থা সেটিতে কোনো ধরনের ত্রুটি ছিল কিনা সেটি নিয়ে আসলে এক ধরনের প্রশ্নের একটা তৈরি হয়েছে এবং সেই প্রশ্নের কারণ অনুসন্ধানেই মূলত এখানে তারা কাজ করছেন। আমরা একটু কথা বলতে চাই, ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা আছেন, একটু জানতে চাই যে সর্বশেষ কি অবস্থা। আমরা অলরেডি ব্রিফ করেছি। সর্বশেষ হচ্ছে আমরা 7:25 আমরা নিয়ন্ত্রণ ঘোষণা করেছি। বিল্ডিংটার আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার একটা স্ট্রাকচারটা বেশ নাজুক, ঝুঁকিপূর্ণ, যার কারণে আমরা বলেছি যে এখানে আপাতত এখানে যেন কোনো মানুষ প্রবেশ না করে এবং ফার্দার একটা ইঞ্জিনিয়ার সার্ভে না হওয়া পর্যন্ত এটা যেন মানে কার্যক্রম না করা হয়। এবং আমরা নির্বাপন দেইনি, এখনও নির্বাপন দিতে সময় লাগবে আর কি। এটা আরও আপনার বেশ কিছু সময় মানে আশা করছি, কারণ ভিতরে অনেক ডেবরিজ রয়েছে, মানে দ্যাট মিনস অনেক যেই প্রোডাক্টগুলো ছিল বিভিন্ন, এটা তো মিশ্র একটা অকুপেন্ট বিল্ডিং, তো এখানে স্টোর ছিল, এখানে আপনার বিভিন্ন গার্মেন্টসের পণ্য ছিল, তারপরে এখানে আপনার ক্যাপস, তারপরে মেডিকেল ইকুইপমেন্ট, মেডিকেল গাউন, এইগুলো সব মিলে একটা ডেব্রিজে পরিণত হয়েছে, যেটা আপনার নিচের দিকে এখনও আপনার সেটা আমরা যেটা ফুয়েল বলি আর কি, মানে এই ফুয়েলটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এটার যে ঝুঁকিপূর্ণ অবস্থাটায় রয়ে যাবে। এটা আমরা পানি দিয়ে কুল ডাউন করে একদম তলা পর্যন্ত চেষ্টা করছি যাতে করে এটা আর ফার্দার এগ্রিভেট না করে। তবে সমস্যাটা হচ্ছে যে আমরা সার্চ অপারেশন যেটা এটা চালাতে পারছি না। এটা একটা সমস্যা যে ভিতরে যে ফিজিক্যালি যে সার্চ অপারেশন আমরা সবসময় করি, এইটা আমরা করতে পারছি না, বিকজ এখানকার আপনার স্ট্রাকচারটা দেখেন, আপনার 5 তলা থেকে 8 তলা পর্যন্ত মানে স্যান্ডউইচ হয়ে ছোটো হয়ে গেছে, মানে ভেঙে টেঙে পড়ে গেছে এবং পাশের বিল্ডিংটা ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা, সেটা হচ্ছে যে কি কারণে আগুনটা লেগেছে এবং ক্ষয়ক্ষতির কি অবস্থা সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো অবস্থা বোঝা যাচ্ছে? আর এমনিতে তদন্ত কমিটি গঠন হয়েছে আমরা জেনেছি। তদন্ত কমিটি গঠন হয়েছে, এটা সময় লাগবে, 15 দিনের একটা সময় দেওয়া হয়েছে ইনিশিয়ালি। আর হচ্ছে আপনার এখানে ক্ষয়ক্ষতি ওই তদন্ত কমিটিতে বের হয়ে আসবে, আর সোর্সটা তখন বের হয়ে আসবে। আমরা এখন আসলে তদন্ত না করে বলতে পারছি না। সময় লেগেছে কারণ আমরা সাধারণ যদি একটা কাপড় মানে পুড়ে যায়, মানে যে সব কিছুই ফুয়েল, এই কাপড়টাও একটা ফুয়েল, এটা আপনার খুবই অল্প সময়ে এটা পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আমরা আগুনের ফ্লেমের যে কালার দেখেছি, এটা নীলাভ একটা কালার, আমরা ধারণা করছি, আমরা অ্যাজাম্পশন যে এটা অবশ্যই কোনো একটা কেমিক্যাল এজেন্ট অথবা একটা বাই প্রোডাক্ট কোনো একটা কেমিক্যালের কোনো কিছু হতে পারে, যার কারণে অনেক সময় লেগেছে। আর আমি প্রথমেই বলেছি যে এখানে
আপনার যেই প্রোডাক্টগুলো ছিল সেটা সংখ্যায় বেশি, স্টোর প্রিন্সিপাল মেনটেন না করে স্টোর করা হয়েছে, গাদাগাদি করা হয়েছে, যার কারণে অনেক মানে বারবার আগুন তৈরি হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আমরা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সাথে কথা বলছিলাম কৌরি, সব মিলিয়ে তারা যেটি জানাচ্ছেন যে এর আগে আমরা ব্যবসা কর্তৃপক্ষের একজন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা বলছেন এই ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি হয়েছে। ব্যবসা কর্তৃপক্ষ বলছে 7 দিনের মধ্যে এই ঘটনার কারণ অনুসন্ধান পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য এই কমিটি কাজ করবে। এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেটি বলছেন যে এখানে গাদাগাদি করে যে সমস্ত তৈরি জিনিসপত্র সেগুলো রাখা হয়েছিল, পাশাপাশি এখানে রাসায়নিক দ্রব্য রাখা হয়েছে, এরকম একটি শঙ্কার কথা তারা জানাচ্ছেন, যে কারণে মূলত আগুন নিয়ন্ত্রণের একটি বড় সময় আসলে তাদের লেগেছে। তো সব মিলে এখন নির্বাপনের কাজটি চলছে ধাপে ধাপে, পরবর্তীতে নিশ্চয়ই আমরা আরও বিস্তারিত খবর এখান থেকে জানাতে পারবো। কৌরি। মুজিব, ধন্যবাদ আপনাকে।